১৯৭২ সাল শেষবারের মতো কোনো মানুষের পা পড়েছিল চাঁদের মাটিতে। তারপর কেটে গেছে দীর্ঘ ৫ দশকেরও বেশি সময়। কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে। নাসা আবার তৈরি হচ্ছে চাঁদে যাওয়ার জন্য। তবে এবার শুধু যাওয়া নয়, লক্ষ্য সেখানে স্থায়ীভাবে বসবাস করা। আর এই মহাকাব্যিক অভিযানের নাম আর্টেমিস। গ্রিক পুরাণে আর্টেমিস হলেন অ্যাপোলোর যমজ বোন এবং চাঁদের দেবী। নাসার এই মিশনের লক্ষ্য হল ২০২৮ সালের মধ্যে আবারও মানুষকে চাঁদের মাটিতে নামানো। তবে এবারের বিশেষত্ব হল এই মিশনেই প্রথম কোনো নারী এবং প্রথম কোনো অশ্বেতাঙ্গ ব্যক্তি চাঁদে পা রাখবেন। আর্টেমিস মিশন সফল করতে নাসা ৩টি প্রধান প্রযুক্তি ব্যবহার করছে। প্রথমত এসএলএস বা স্পেস লঞ্চ সিস্টেম। এটি পৃথিবীর ইতিহাসের সবথেকে শক্তিশালী রকেট। দ্বিতীয়ত ওরায়ন। এই মহাকাশযানে করেই নভোচারীরা যাত্রা করবেন। তৃতীয়ত গেটওয়ে। এটি চাঁদের কক্ষপথে ঘুরতে থাকা একটি ছোট মহাকাশ স্টেশন, যা চাঁদে নামার আগে নভোচারীদের বেস ক্যাম্প হিসেবে কাজ করবে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি এক ঐতিহাসিক মুহূর্তে। ২০২৬ সালের এপ্রিল মাসেই উৎক্ষেপণ হতে চলেছে আর্টেমিস ২। এটি একটি ১০ দিনের মিশন, যেখানে ৪ জন নভোচারী চাঁদকে প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এটি হবে গত ৫০ বছরে মানুষের গভীর মহাকাশে প্রথম যাত্রা। অনেকের মনে প্রশ্ন জাগবে, আবার কেন চাঁদে যাওয়া? এর উত্তর হল মঙ্গল গ্রহ। চাঁদের দক্ষিণ মেরুতে থাকা বরফ থেকে জল এবং জ্বালানি তৈরি করা সম্ভব কিনা তা পরীক্ষা করাই বড় লক্ষ্য। আর্টেমিস মিশন হল আসলে মঙ্গলে মানুষ পাঠানোর প্রথম ধাপ বা ড্রেস রিহার্সাল। আর্টেমিস শুধু একটি মিশন নয়, এটি মানবজাতির সাহসের প্রতীক। আমরা শুধু চাঁদে ফিরছি না, আমরা অজানাকে জয়ের নতুন দিগন্ত উন্মোচন করছি।